বরাবরের মতোই দাম জিজ্ঞেস করল। এবার চালের দোকানদার বলল, আমি তো এই পাথর চিনি না, তবে তুমি এই পাথরটি রেখে আমার কাছে 5 বস্তা চাল নিয়ে যেতে পারো। ছেলেটি সেখান থেকে বেরিয়ে একটি বড় জুয়েলার্সের দোকানে গেল এবং পাথরটির দাম জানতে চাইল। এবার জুয়েলার্সের দোকানদার খুব ভালো করে পাথরটি পরীক্ষা নিরীক্ষা করে দেখল এবং ছেলেটিকে বলল, তোমার এই পাথরটি এতটাই মূল্যবান ডায়মন্ড যে আমার দোকানের যত স্বর্ণালঙ্কার আছে তা সব দিয়ে দিলেও এই পাথরের মূল্য পরিশোধ করা যাবে না। এবার ছেলেটি হতভম্ব হয়ে গেল। নতুন নতুন নানা রকমের প্রশ্ন মনে উদয় হতে লাগল। সে তাড়াতাড়ি পাথরটিকে যত্ন সহকারে নিয়ে আবার দাদুর কাছে ফিরে গেল এবং দাদুকে সব কথা খুলে বলল। তখন দাদু একটু মুচকি হাসি দিয়ে বলল, বুঝলে দাদুভাই, এই পাথরটি যখন তুমি সবজিওয়ালার কাছে নিয়ে গিয়েছিলে তখন এর দাম ছিল মাত্র 5 কেজি আলুর সমান, এবং যখন চালের দোকানে নিয়ে গেলে তখন এই পাথরটি দাম আরেকটু বাড়িয়ে 5 বস্তা চালের দাম হয়েছিল, কিন্তু যখন এই পাথরটি তুমি সঠিক জায়গায় নিয়ে গিয়েছ সেখানে কিন্তু তার দাম অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই তোমাকে বলবো, তোমার জীবনের দাম এই পাথরটি চেয়েও বহু গুণ বেশি। শুধু অবস্থান ভেদে তুমি সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করো, দেখো সঠিক মূল্যায়ন তুমি পাবে। কিন্তু তুমি যদি সবজিওয়ালার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করো, তোমাকে তারা সবজির সাথেই তুলনা করবে, এটাই বাস্তবতা। আশা করি বুঝতে পেরেছ দাদুভাই। নাতি বলল, এত চমৎকার করে তুমি জীবনের মূল্য বুঝিয়ে দিলে, যা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থাকবে দাদু। আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে সেই জায়গায় প্রেজেন্ট হতে হবে যেখানে মানুষ আমার মূল্যায়ন করবে, সেখানে যার তার কথায় আহত ও নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কারণ যার জ্ঞানের পরিধি যতটুকু তার বিচার বুদ্ধি ও ততটুকু। আজকে খুব ভালো করে বুঝতে পারলাম আমি নিজেই সেরা। আমাকে মূল্যায়ন করার ক্ষমতা অন্য কেউ রাখে না। এক টুকরা পাথরের দাম যদি এতগুলো স্বর্ণালঙ্কারের চেয়ে বেশি হয়ে থাকে, তবে আমি তো মানুষ, আমার দাম কত হতে পারে। গল্পটির উপদেশ হলো, কে আপনাকে বেয়াদব বলল, কে আপনাকে অযোগ্য বলল, এগুলো বিবেচনা করার দায় আপনার নয়। আপনি শুধু নিজেকে তৈরি করুন নিজের মতো করে।